শালার জমিদার, ওই শালার কিপ্টে জমিদারের জন্য পুরো 1.5 বছর আমারও না খেয়ে মরে যাচ্ছে। আমার পুরো এত 1.5 বছরের একটা মাইনের টাকা আমার দেয় না। আজ আবার আমার ডেকেছে আছে জন্ম আজ জন্য নাকি। আমি শুনছি যে জমিদার নাকি আমার বউর সাথে বাইরে গিয়ে লটর বটর কাছে আর আমার কাজে পাঠাইছে নাকি। আমি যে নাইসের মতন ধরবো সেদিন একদম জমিদার খেয়ে ফেলি হোক। কিপ্টে জমিদার নাকি আমার ডেকেছে, দেখি কোন কাজের বিষয়ে তো কথা বলবে, যাই দেখে আসি কি বলে। এই জমিদার কি আবার বাড়ি আসকি তা জানি, আমার তো ডাকলে আসতে বললে বলা যায় না আবার কোন মেয়ের সাথে কোন জায়গায় লটর বটর কাছে তা ঠিক আছে। ও জমিদার সাহেব বাড়ি আছেন নাকি? জমিদার সাহেব বাড়ি আছেন নাকি? ও কিপ্টা জমিদার সাহেব বাড়ি আছেন নাকি? আপনার এতক্ষণ ধরে ডাকছে, আপনি সারা যাচ্ছেন না। আপনার কিপটা বললাম কারণ আপনার বললেন জমিদার সাহেব বাড়ি আছেন নাকি? তোমার ভরসা নেই না জমিদার সাহেব আপনার সাথে ঘুরিয়ে আমরা একসাথে যাই সব জায়গায়, আমি আপনার এইসব বলতে পারি বলেন তিনি? হয়তো লোক বলতে পারি কিন্তু আমি বলতে পারি এসব কথা। ও শালা তুমি সবার আগে বলো এই কথা আবার লোকে বলে, শালা তুমি লোকের কাছে বলে আমি কিপটে। ও শালা তুমি এখন এই কাজ চাও না? যাই হোক তা ভাবি কেমন আছে? এই যে আপনার ক্যারেক্টার তো বিশাল খারাপ। আল্লাহ ক্যারেক্টার খারাপ হবে কেন? তোর বউ মানে আমার ভাবি না, একটা দায়িত্ব আছে না আমার, তোর সংসার চলছে কিনা, তা কিছু সংসার সব আছে তো? আল্লাহর রহমতে 1.5 বছরে যা দিয়েছেন খুব সংসার ভালো চলছে। তাই ভালো তো। তা সব বাইরে দিক যায়, একটু কাজকর্ম আছে। কাজ তো আপনারা এখনো বুঝলেন না। এই তো সব বুঝলি, ওইসব সাবজেক্ট বাদ দে, ভাবিদের বিষয় নিয়ে ওইসব তোর সাথে আমি পরে আলাদাভাবে ডিসকাস করবানি। ওইসব কনে কি করতে হবে ভাবিদের সম্পর্কে তুই তো জানিস আমার সম্পর্কে, তাই না? জমিদার মশাই আপনার এই যে ভাবি, এই কথাটা আপনার মুখের থেকে কাড়া যায় না, আসলে বুঝলাম না একটা জিনিস। তুই জানিস না গ্রামের সব ভাবি আমার, এই যে অন্তরে সব ভাবি, কিন্তু সব ভাবি লিখা। কি লিখা বল? সব ভাবি বুঝছিস? তা আপনার স্ত্রী যদি জানি সব কথা, তা আপনার কি একটু ভয় দেয় বলি কিছু নেই বুকি? তোর কি মনে হয় বাড়ি আমি বাপ, সব স্ত্রী আমার গুণার টাইম আছে? মাঝে মাঝে শুধু ঝেঁটা নেওয়ার বাড়ি মারে। আপনার তো জমিদার মশাই ভাবি ছাড়া আপনার মুখে কোনো কথাই থাকে না দেখছি। আপনার এমনি এমনি গ্রামের লোক বুঝছে জমিদার কি বলে। কি বললি কি বললি? তোর বল মাথা থেকে বলে দেবো না বলো? জমিদার মশাই এটা আমার কথা না, গ্রামের লোকের কথা আপনি একটু ছদ্মবেশে যান, দেখেন কি কি বলে আপনার নামে। লুসা কিপটা জমিদারের কথা আপনার মুখে থাকবেই, লোকের মুখে আপনার কথা লোকের মুখে থাকবেই। সবাই বলে না, তুই শুধু তুই বলিস। আমি শুনেছি তাই বলছি জমিদার মশাই। সবাই বলে না তো, সবাই আমার কানে কি বলে? তুই যে লোকের কানে বলি যে আমি লুপটা কিপটা জমিদার, এটা তুই বলিস না বস, আমি কথা বলি না। তোর মাথার টাকা হলে দেবো না বলে এরকম করলি বলো? আপনি আমার 1.5 বছরের এই টাকা দিলেন না, আর 1.5 বছর টাকা দেয়নি আমি, আর আপনি আবার 1 মাসে টাকা দিতে চাচ্ছেন। যা আমার গ্রাম 2-3 টাকা তো দেবো, তা দেবো না। আর শুধু তোর বউটার মুখটা সেই শুধু আমি শুধু টাকা দিই, তা না হলে তো দিতাম না টাকা। সব জায়গায় আমার বউ। মানে তোর বউ না ভাবি হয়, ভাবি দিতে একটা দেওয়ারের একটা দায়িত্ব আছে না, বুঝিস না? আচ্ছা যা হোক ওসব বাদ দে। এই সময় জমিটার বিষয়ে কি খবর? জমিটার দিকে আমি তো মনে করেন যাওয়া আসা করি না কোনো জমির এইদিকে, বুঝছেন? তো তুই আছিস আমার যে, আমি কদিন একটু ওই সাইডে ছিলাম বুঝছেন জমিদার মশাই, ওই সাইডে জমি গুলো ছিল। তোর ওই সাইডে তো সব জানিস না, আমার এই সব জমি তো খোঁজ খবর নিতে হবে। তুই আমার মানে অবিশ্বাসগত, মানে তোরা বিশ্বাস করলে তো আমি বিশ্বাস করে করে আমার অর্ধেক জমি প্রাইছে, অর্ধেক জমি সব তুই খেয়ে দিছিস। আমি তো 1 সপ্তাহ আগে ওইখানে গেছিলাম। আমার জমির অবস্থা কি? জমির অবস্থা খুবই খারাপ। জমির অবস্থা খারাপ, এইদিকে আবার আমার লোকের সুদের মানে সুদ দিতে হবে, মানে সুদের টাকাও তুলতে হবে, সুদের টাকা ব্যাংকে অত টাকা পয়সা নেই। আর জমি তো ভালো নাহলে তো হবে না, নাহলে তো টাকা দিতে পারবে না, টাকা না দিতে পারলে তো আমি সুদের টাকা দিতে পারবো না। এখন যে জোন দিন নিতে হবে নাকি? আমার 1.5 বছরের মতো 3 টাকা দিয়েছে, আবার বলছে 2 জন নেবে। বললি না জমিদার মশাই কিছু বলি না, আমি জনের বিষয়ে তো ভাবছিলাম। ও 2 জন নিতেই হবে, না নিলে হবে না? তাই নিলে ভালো হয়। আপনার দেখতে জমি একটু 2 জন নিলে ভালো হয়, কিন্তু সামনে জন পাওয়া যেতে পারে, অথবা এখন এই টাকা নদীর ভিতরে কি জন দুটো কি পাওয়া যাবে? আমি মনে করি খুশি করে দেবো, মানে টাকা পয়সা প্যারা নেই। তুই তো জানিস আমার তো, আমি তো আবার টাকা পয়সা আমার সব ভরপুর, টাকা পয়সা কোনো সমস্যা নেই। তো 2 জন কত নেবে? ওই কম করে নিবেন ওরা 2 জন, ওই 1000 এক দিন হয়ে যাবে। হাজার মানে
দুটো জন 1000 টাকা নেবে, না নিলে তোর এই তুই কথা বললি কি করি? এই টানা রোজ এই গরমের মধ্যে তুই জানিস আমি 1000 টাকা জীবনে একসাথে চোখে দেখি না, তুই বলছিস দুটো জন। তুই এসব কথা বাদ দে, ওই জোন আমি সব ঠিকঠাক করে দেবো, মানে তুই তোমার জোনের ঠিকানা দিতে, তারপর আমি দেখি পানি। ওই চলেন দেখি সামনে দুটো জন কি পাওয়া যায় কি দেখি আসি, চলেন এই টানা রোদের মধ্যে। এই এটা টানা রোদ, আমার সাথী কই? আপনার সাথে আমি বিক্রি করে দিই। কি সাথে বিক্রি করেছিস? মানে তুই জানিস ওর সাথে আমার দাদার তার দাদার সাথী। কি করবো জমিদার মশাই, আমার তো বউ বাইসে বলতে কোনো জিনিস আছে, আমার তো একটা সংসার আছে নাকি? ওই সাথীটা বিক্রি করে আমার একবেলা খাওয়ার খাইছিলাম আমরা সবাই মিলে। তোর বউর দায়িত্ব তো আমি নি, আমার কাছে আছে, তোর সংসার তো আমিই সারা। তোর বউর যাত্রা প্রকাশ করবি যে চাল ডাল সব তো আমি দিয়ে আসি, আবার সংসার মানে তুই তো কোনো কাজ করিস নি, তুই তো আমার সাথে শুধু ঘুরি বেড়ায়, তোর বাড়ির সব চাল ডাল তো আমি দিয়ে আসি, তা তুই আমার সাথে বিক্রি করলি কেন? আল্লাহ, তোর আর কি বলবো। আল্লাহ, ওইটা আমার আমার দাদার বাপে, তা আমার বাপ আমার এই দেশে, আর তুই ওর সাথে বিক্রি করে দিছিস। তোরে আর কি বলবো। তা চ, আর কিছুই বলার আছে, জোন দেখে আসি, চলেন। বন্ধু, আজ কদিন তো মাঠে জোন টোন কিছু পাচ্ছি না, এই 1 সপ্তাহ ধরে বাড়ি বসে রয়েছি। বাড়ি গেলি বউ আবার দাঁড়াই দিচ্ছে না, বাড়ি 3-4টে সমিতি আমার, এই জোন না ফালি তো আর হবে না। আজ কদিন তো মাঠে কোনো জোনই নেই, এখন কি করা যায়? তোর কি কোনো কাজ টাজ দেখা আছে? না না, আমার তো এখন কাজ মাজ নেই, এখন তোর মতন আমিও বেকার। এখন তোর মতন যে অবস্থা আমারও সেই অবস্থা, বাড়ি ঘরে থাকতে পারছি না, বোঝ জ্বালায়। আমারও বন্ধু সেই অবস্থা, বাড়ি অশান্তি আর অশান্তি। বাড়ি তো ওরা বোঝে না আমরা এই কিভাবে মাঠে কাজ করি, টাকা নিয়ে যাই, এই রোদির মধ্যে টানা রোদি। কি রে, তোরা কি জোন নাকি? না, আমরা তো জোন না, আমরা কি চাকরি দিতে আইছি। আর কি বলো, জোন হই এত বড় বড় কথা। তাই তা তোদের তো দেখি তো মনে আসছে না তোরা জোনে ছিলি, ব্যবসা আর কি? আর বলেন না জমিদার মশাই, এই বিয়ে করি, প্রেম করি, বিয়ে করি, আমাদের জীবনটাই বরবাদ। বাড়িতে বেরোতে সময় প্যান্ট শার্ট একটা গেট আপ নিয়ে আসতে হবে। কথা আছে না, অল্প বয়সে পাকে বাল তার দুঃখ চিরকাল। তোর অবস্থা হয়েছে এরকম। ওদের হাতে এই ফোন, তা দুটো ব্যবসা আর কি? আমি জমিদার, আমি তাই এমন কোনোদিন জয়ে কিনিনি। কিপ্টে জমিদার কি এইসব ফোন কিনতে পারবে, চালাতে পারবে এইসব ফোন? কি রে, তুই আমার কিছু বললি নাকি? না জমিদার মশাই, আপনার কিছু বলিনি, ফোন বিষয়ে আমি কিছু একটু বলছিলাম যে এদের আছে এত বড় ফোন কেন, তাই। কি বল? এই ফোনই হয়েছে তো আমাদের জীবনের কাল। কেন তোর ফোন আবার কি করলি? এই ফোন কিনি, দুজন প্রেম করি, দেখা করতে যাই, ধরা খাই, আজ বিয়ে করতে হয়েছে, করি আমাদের এই অবস্থা। এটা ঠিকই, তোদের একটু অল্প বয়সে ফিনিট বেশি ছিল তোদের, তাই এই অবস্থা। আচ্ছা এটা বাদ দে, যাই হোক তোরা করেছিস আর কি বলবো। আর অল্প বয়সে পেকিস, আবার তোদের দুঃখ হয়েছে চিরকাল, আর থাকছি। আর এসব বাদ দে, তা আমার তো জমিতে জোন দিতে হবে, তা তুই কি যাবি? হ্যাঁ, আমরা তো জোনের জন্যই বসে রয়েছি। ও, তাতে আবার টাকা পয়সা নিয়ে সমস্যা হবে না? আমি জমিদার, বুঝিস তো, যে আমার কিছু বিষয় কিছু বল। তোমাদের কোনো সমস্যা নেই, এই জমিদার মশাইয়ের মন অনেক বড়, তোমাদের খুশি অনেক টাকা দিবে, তোমরা জোন দুটো দাও। আচ্ছা ভাই, আমরা তো জোনের জন্যই বসে রয়েছি। তো চেহারাটা দেখে আমার মায়া লাগছে, এই চেহারাটা দেখে মায়া লাগছে। এর তো দেখে মনে হচ্ছে মাল, তো দেখে মনে হচ্ছে হিরোইন। তাইটা কি খাস নাকি? তাই বল। না না জমিদার মশাই, ওসব আগে তো খাতাম না, তাই বিয়ে করার পর তো টেনশনে মনে করেন আর পাচ্ছি না। তোদের দুঃখটা আমি বুঝতে পারছি। তা চল, তুই আমার জোনটা দে, তোদের টাকা পয়সা ধরে টরে দোকানি। হাঁটেন হাঁটেন হাঁটেন। আয় আয় সবাই, এই যে বাচ্চাটা, এই যে আমার জমি, বুঝলে, এই জমিতে তোমাদের কাজ করতে হবে। জমিদার তাহলে কাজ শুরু করতে তোরা এবার বলেন, বলেন জমিতে কি সমস্যা, আমি মালটা সব নিয়ে আসছি, বলেন। তুমি দেখো না, তুমি দেখতে আসলে নেশা করে আইসাও, তুমি এই টেস্টটা দিয়ে তুমি আমার ভুইয়া করবা। জমিদার সাহেব, আপনি কোনো চিন্তা করেন না, এই টেস্টার দিয়ে আমি এই ভুল সব ক্লিয়ার করে দেবো। আপনি গুনি গুনি 6 মিনিট পর জমিতে আসেন, দেখেন।
আমার জমিতে 10 জন জন নিয়ে আমি তাই একদিনে কভার করতে পারে না। তুই বলছিস 6 মিনিট, তুই তো আসলে নেশা করে আছিস। আরে আর বন্ধুর নাম কি বলেন তো? কি তোর বন্ধুর নাম কি? টেস্টার কাশে, এ যে কোনো কাজ 5 মিনিটের উপরে করে দিতে পারে। তো কাশেম ঠিক আছে, তো টেস্টার মানে আবার টেস্টারটা বুঝলাম না। এই টেস্টারই সব টেস্টারে কি জাদু আছে নাকি? অবশ্যই এই সব টেস্টারই আমার পাওয়ার। আচ্ছা তো বাদ দে, আমার জমিটা তো দেখাই দিলাম, তো ক মিনিট পরে আসবো বল। আপনি জমিদার মশাই গুনি গুনি 6 মিনিট পরে আসেন জমিতে। তাহলে 6 মিনিট, এখন তাহলে বলছে 28, তাহলে 28 আর 6 কত? তাহলে 28 আর 6 50, 50 আর 50 মিনিট মানে আসছে। 2850 ঠিক তো নাকি? হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক, আপনি অনেক শিক্ষিত আমি বুঝতে পাইছি জমিদার মশাই। আচ্ছা আরে তুই জানিস না, তুমি এই অত্তর এলাকার শিক্ষিত মানুষ তো আমি। কিছু বল। জমিদার সাহেব, আপনার কিছু কথাবার্তা শুনে আমার খুব ভয় করছে। থাক, আপনি আমরা যাই, এদের মতন দিয়ে কাজে ছেড়ে দেন, আমরা চলে যাই। চলে আচ্ছা ঠিক আছে, নে তবে তুই কাজটা করি দে, শোনা সুন্দর করি। আর যেন আবার ভুই লোকের ভুই ধরা করিস না, তোর না তোর ভরসা নেই। আল খোলে না, একটা ভুই দেবো আর একটা ভুইতে চলে যাবে। আরে জমিদার সাহেব, চিন্তা করেন না, এটি টেস্টার কাশেমের পাওয়ার। আপনি জান। ঠিক আছে, তাহলে সুন্দর করে জমিতে গাছটা সব একদম একদম কই দিবি, ঠিক আছে? মানে একটা ধরে না থাকে, থাকলেও টাকা দেবো না। এই বিন্দু বিন্দু পানা ঘাস করতে চাই তাহলে বুঝছি। হ্যাঁ তাহলে নে চ, আয় চলেন। চল। বন্ধু, মেলাক্ষণ পর একটা কাজ পেলাম, মনে শান্তি আসলো একটু। নাই আইগে আবার বাড়ি গেলে ঝামেলা করতো। নে তাড়াতাড়ি কাজটা শেষ কর। জমিদার মশাই মনে হচ্ছে ভালো কিছু টাকা দিবেন। সে একটা গ্রামের জমিদার মানুষ। কি রে ধাক্কা মারছিস কেন? তোমার জায়গা দিবি নাকি? উল্টো শব্দ একটু ধাক্কা দিলেই এইরকম। তোমার সাথে শেয়ার কই? আপনার চেয়ারও তো বিক্রি করে দিই। তোমার শেয়ারও বিক্রি করে দিছিস? হ্যাঁ, তুই তো আর কিছু থাকলে আমার শুধু বিক্রি করে দিবি তুই। ওইটা হতে পারে। আল্লাহ, আমার কথা ওইটা হতে পারে। তোর আর কি বলবো, তোর চেয়ারটা বিক্রি করে দিলি, আমার বসতে হবে। চ দেখি, আমার আছে মালয়েশিয়া থেকে আগমন করা সবাই বসি। চ আয়। ওরে ওরে, তুই আবার কি বুঝলো? ওটা কিছু না, জমিদার মশাই, এটা মালয়েশিয়ার 1 নম্বর সোফা, ব্র্যান্ড নিউ। মালয়েশিয়া যে সোফা আবার কাটা ফাটা দেখছেন না? আপনার কাছে আছে, আপনার মতো না হলে অন্য কেউ বেদজ্ঞ হলি তার মৃত্যু। মানে ইয়ে পেছনের সমস্যা দেন, কিন্তু আপনি বুঝছেন না, এর খাঁটি মাল এটা, বুঝছেন? তাও ঠিক বলেছিস, যারা বিদেশিদের বিষয় আমি গরিব মানুষের সাথে আমার ঝেড়ে যাবে, কিন্তু আপনি এত বড় বড় লোক মানুষ, আপনি জমিদার মশাই বলে একটা কথা, আপনি বসলি আপনার দেবে আরাম সুবা। ঠিক আছে, নেই বসি। এই বসে এই বসে এই বসে এই বসে। কেমন লাগে জমিদার সাহেব? খাটা টিভি দে, খাটা টিভি দে। ওই পাশে টিভি দে, এই পাশে টিভি দে। গড়ি দিস কেন? মাসাজ মালয়েশিয়াতে শিখাইছি, মাসাজ শিখাইছি মালয়েশিয়াতে জমিদার মশাই, চাপ নেই। জমিদার সাহেব বাড়ি আছেন নাকি? সুন্দরী, তোমার কি চাই? আমার একটু সাহায্য চাই। সাহায্য? তোমাদের মতো সুন্দরী মেয়েদের সাহায্য করতে গেলে তো আমি আসি। তুমি জানো না, তোমাদের তো সুন্দরী এত রূপসী কন্যাদের তো আমি সাহায্য করি। তো তোমার কি সাহায্য চাই বলো? আমার পয়সা দিচ্ছেন কত? তা পয়সা পয়সা আমার অভাব নেই, অত অভাব আমার পয়সা, আমি আছি কোটিপতি, আমি হচ্ছে জমিদার সাহেব। তুমি আমার সাহায্য দিয়েছো, তোমার ভরপুর দেবো, তো তুমি আমার একটু সাহায্য করে দিবে না? আমাকে কি করবে না? আল্লাহ, এত সুন্দরী চেহারা, ভাই চেহারা, তুমি আমাকে কি করবে? তুমি ওটা বলতেছো একটু বেশি না? সুন্দরী, এত সুন্দরী মেয়ে, কি আর বলবো। তা একটু আমাদের একটু মজা দিয়ে চলে যাও, আমাকে একটু মজা দাও। মজা দিতে হবে? কোন মালটা বের কর। আমি
আপন এবার থাম, আর বিনোদন নিস রে, থাম, অনেক হয়েছে। সুন্দরী তুমি আসো। বলো একটু বসো বসো, এই জায়গায় বসে, তুমি ওই জায়গায় বসে, এই জায়গায় বসে বসো। বলো এবার তোমার ক টাকা দিতে হবে বলো। আপনি খুশি হয়ে যা দিবেন তাই নেবো। আমি তো খুশি হই, তো আমার মনটাই তো তোমাকে দিয়ে দিছি, আমার মনটা নিবা? না, ওরা টাকা দিলেই হবে আমাকে। আজকালের মেয়েরা মন সত্যিকারের ভালোবাসা নেবেন না, শুধু খুঁজবে টাকা, টাকা আর টাকা। আচ্ছা তোমার প্রতি আমার অনেক খুশি, তোমার এই মায়ের চেহারাটা দেখে। তুমি নাও, এ নাও, তুমি আমার মানের শুধু নিয়ে চলে যাও। এই অনেক টাকা আছে, সব তুমি কি বলবো নাও। আবার রাত্রে আমার বাগান বাড়িতে দেখা করো, বুঝলে? রাত্রে বাগান বাড়িতে দেখা করো, মানে তখন তো মনে করো তোমার সোনাতে সাজাই দেবো, আমাদের কিছু টাকা নিয়ে যাও। আর রাত্রে বাগান বাড়িতে এসে আমার বহুত সম্পদ সব তোমার আমি লিখে দেবো আমি, তুমি চলে আসো। যাও যাও যাও। এই! দেখি শালার জমিদার কত টাকা দিয়েছে আমাকে। 20টা টাকা দিয়েছে। লোক তো ঠিকই বলে, ও তো আসলে কিনতেন, আসলে জমিদার একটা নোচ্চা। ও লোক তো ঠিকই বলেছে, আমি কতটা বিশ্বাস করিনি, এখন বিশ্বাস করলাম জমিদার তো আসলে একটা কিপটা। হ্যাঁ? এই শালা তো মানুষ হবে না, এ তো আমার উপরে লুচ্চা বেশি, তো মানুষ হবে না। এ স্বপন, জমিদার মশাই বলে, তুই কি কাজ করলি? অসহায় মেয়েটা তাকে একটু রাস্তা দেখাই দিয়ে দিচ্ছি, আর আপনি সব জায়গায় এইভাবে। ওই তো মানুষ হবি না তুই। জমিদার মশাই বল। আপনি ওই মেয়েটা হালকা একটু বিনোদন দিচ্ছে আপনারে, আর আপনি পুরো মানি ব্যাগ সহ দিয়ে দিচ্ছেন। তুই জানিস না ওই মেয়েদের প্রতি দুর্বলতা? এ আমার সে জনদের তো খাইতে দিতে হবে, না দিলে আর বলবে যে শালা জমিদারের কাছে দিছি, জমিদার আমাদের খাইতে দেয়নি, আমি তো দিতে হবে। কি বলিস? শালার কিপটে জমিদার নিজেই তো একটু কিছু কিনে খায় না, আবার জনেদের খাওয়াবে নাকি? কিপটার ঘরের কিপটা। কি রে, কিছু বললি নাকি আমার? না না জমিদার মশাই, আপনার আর কিছু বলিনি। তা ওই যে জমিদের তো খাইতে দিতে হবে, তা কি বলিস? আপনার কাছে তো খাদ্যটা আসে তো জমিদার খাওয়ার জন্য, নাস্তা পানি আসে? কি বলিস তুই? সবসময় খাবার আমি পকেটে নিয়ে ঘুরি, তুই জানিস? এই দেখ বিস্কুট, কি বিস্কুট বলছিনি? সবজি বিস্কুট। কি যে এটা খালি লেগ পাস, এটা হচ্ছে সবজি। কি লেগ পক্স? না জমিদার ভাই, লেগ আক্স। কিন্তু আমি না তুই। আপনি শিক্ষিত, ঠিক আছে। তা আমি যা বলো তাই হবে, আবার বেশি কথা বলিস কেন আমার উপরে? এই লেগ পাস দিয়ে নাম কি আছে? লেগ পাস। লেগ পাস। হ্যাঁ, আপনার কথাই সঠিক। আচ্ছা জোনে তো দিতে হবে, তা জোনটা তো এত খেতে পারলাম না। আচ্ছা না, তো আমার একটু দেওয়া যাবে না জমিদার মশাই? 3 দিন ধরে খাবে এটা। ওলাই একবার খেয়ে নিয়েছে, একবার খেয়ে নিতে বিস্কুট। কি? আমি কি বলে 3 মিনিট 3 সেকেন্ডও লাগবে না আমার সাথে। তুই জানিস এই বিস্কুটটা আমি গত 2 বছর ধরে পরে রাখছি। তুই বিস্কুটটা একটু করে খেয়ে নিছিস? এইটা এইভাবে নিবি না, না এই নে, আবার এভাবে তুই দিবি। বুঝলিস? তাহলে আমি চাটা মারি। চারটা মারেছিস, সময় 5 দিন, দিয়ে 5 দিন, ওটা 5 দিন। তারা ফাটাচ্ছে আমার বলা। সব ওদের দিয়ে আসি, সব ওদের দিয়ে আসি। সব ওদের দিয়ে আসি, আসে চলে চলেন যাই। বিস্কুটটা আবার বলা যায় না, ও আবার তুই খেয়ে নেবে বিস্কুটটা। চল আমার সাথে দেখে আসি আমার জোনটা কি করছে। চলেন। এই আমার জোন কই? এই জোন কই? জমিদার সাহেব, আমরা আসি, এখন আসি, এখন আসেন। কি রে তোদের কাজ দিতে এই জায়গায় তোরা কি শুই রয়েছিস? এই যে কি বলেন জমিদার মশাই, আমি আপনাকে কি বললাম, গুনি গুনি আমার 6 মিনিট লাগবে, এই কাজ শেষ হয়ে যাচ্ছে আমার সেই 10 মিনিট আগে। তোর দিলাম সময় দিলাম আমি তো 5 মিনিট, তুই বলছিস 10 মিনিট।
আর গিয়েছে আমি 1 মিনিট হয়েছে, তো হইলো কি করি? মানুষ হেরেছি এখনো। মশাই এই যে আমার আসলে বাংলা মালের পাওয়ার, আপনি দেখেন পুরো জমিটা দেখেন। আসলেই তো দেখছি জমিতে তো কিছু নেই। জমিদার মশাই দেখেছেন, এইদিকে দেখেছেন ঘাস ফুল হাত মারা করতেছে জমিদার, মানে ঘাস সব পুঁতি যাচ্ছে, তুলে নি একটা, বুঝলি? এইভাবে করে টেস্টার মেরে দিয়েছে দেখছি। চেষ্টা আজকে তোর হত্যা করতেছে। হয়তো দেখি আচ্ছা, আমরা। বাদ দে, আয় থাক, আয়। তোর কাজ দেখে আমি সত্যি মুগ্ধ হয়েছি, তাতে আমার বুকে আয়, তোর তুই মুখে আয়। পকেটে টাকা আছে কিনা? এই 20টা টাকা। এই বুকে আয়, বুকে আয়, বুকে আয়, বুকে আয়, বুকে আয়, বুকে আয়। আরে হাত দে, হাত দে, বুকে আয়, বুকে আয়, বুকে আয়, বুকে আয়, বুকে আয়, বুকে আয়, নে। তা তোদের এই নাস্তা দিতে আইছিলাম, তাদের কি কাজ দেখি শেষ করে ফেলাইছিস, তা নাস্তা নিবি নাকি? না জমিদার মশাই ওইসবের আর কি দরকার। তাহলেই থাক, তাহলেই থাক। না তো নিজালেন কেন? তোরা বলছিস খাবি না। মশাই এরা এত কষ্ট করেছে টিজের জন্য, তো এ নিয়ে এত ফ্রি দোয়া আচ্ছা, তোর কত খুশি হয়েছি। দেয়া যাক। আচ্ছা তুই যেমন হয়েছি, বন্ধু মনে হচ্ছে ভালো কিছু আছে। এই দেখ এনে তুই একটু নে, এনে তুই একটু নে। না, তোর দেবো না, তুই তোর দিলাম। খুশি তো? হ্যাঁ খুশি, খুশি হয়ে যাও, খুশি হয়ে যাও, যা দিছে এইটা আলহামদুলিল্লাহ খুশি হয়ে যাও। খা বিসমিল্লাহ লিখে ফেলা, পেট পেটন পুরো বুক হয়ে যাবে। তা টাকা কি এখন নিবি নাকি না পরে নিবি? না জমিদার মশাই বাড়ি অনেক সমস্যা, এমনিও টাকাটা এখন আপনি তো বুঝতে পারছেন যে কি ঈদের সংসারটা, তো আপনি বুঝতে পারছেন অন্তত নাকি? টাকা পয়সাটা দিয়ে দেন তোদের এখন। সমস্যা আমি দূর করে দিতাম যদি তোদের বউটা, আমার ভাবি, তোর বউ আর আমার মানে আমার ভাবির যদি আমার নাম্বারটা যদি দিতিস। জমিদার মশাই আপনি কি বলতে চাচ্ছেন? আরে তোরা আমার ভাই না, আসলে তোরা ভাই। আমি জমিদার মশাই আপনার সব দিকে কিন্তু এই ক্যারেক্টারটা বিশেষ চেঞ্জ করবেন। নট করতে বলো, কথা বলিস না তুই। থাক, তাহলে তোরা আমার ভাই, তোর বউ মানে আমার ভাবি, তো ভাবির একটা একটা দায়িত্ব আছে না, তাই বল না। এখন তোরা নেগেটিভ ভাবিস না। তাই না? ওসব কথা বাদ দেন, আমাদের টাকাটা দেন, আমরা চলে যাই। টাকা যেন কনে থুইলাম, দেড় ফ্রি দিয়ে হবে কোন বুঝতেই পারছিস তুই, মানে টাকা পয়সা সব কনে কনে রাখি। এই পাশেরটা তো রয়েছে চোর চামচা। এই নে তুই 1 টাকা, ও 1 টাকা, দুইজন ভাগ করে নিবি, ঠিক আছে? জমিদার সাহেব এটা আপনি কি দিলেন? আল্লাহ তো ঠিকই তো দিলাম, 2 টাকা 1 টাকা, তুই 1 টাকা, তুই 1 টাকা লজেন্স খাবি, 1 টাকা লজেন্স খাবি। এত বড় মাঠে কাজ করে আমার 2 টাকা। আল্লাহ এই 2 টাকা এরা শুনে দেখ, এই 2 টাকা এরা দেন, তোদের দিচ্ছে তোদের ভাগ্য। না তোরা রাগ করিস না, তো বল কিছুতে। পুরো 1.5 বছরের টাকা আমি 1 টাকা পাই না, এই 2 টাকা দেখছি তাই আমার চোখের সৌভাগ্য। নে খুশি হয়ে যাবো, খুশি হয়ে যাবো। তোরা থাক, আর পরে হলে আমি ফোন দেবাই, ডাক দোকানে চলে এসছি আমি, ঠিক আছে? না জমিদার মশাই আর কোনো দরকার নেই, আপনার কাদার আমরা করবো না। আপনি যা দিচ্ছেন আমরা অনেক খুশি, আপনার কাজ আমাদের আর দরকার নেই। আচ্ছা তা কাজ করলে ঠিক আছে, তা তোর বোধের নাম্বারটা আমাকে দিশানি। এই শালা লাঠি বের কর। ভাই ধরো